ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার আগে তার চরিত্র কি ছিল? আবু জাহাল বলছে, তোমাদের মধ্যে এমন কি আসো মুহাম্মাদের ঘা নিয়ে আসতে পারবে না? বলেন নাউজুবিল্লাহ। তার শির মুবারক নিয়ে আসতে পারবে এরকম কি আসো? 100 লাল উট দেওয়া হবে একেবারে নগদ। কতটা উট? 100 লাল উট তাকে প্রদান করা হবে যে মুহাম্মাদের ঘা নিয়ে আসতে পারবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর বললেন, উট তৈয়ার রাখো, অন্য কার প্রয়োজন নেই, আমি নিয়ে আসতেছি। আপনারা জানেন সবচেয়ে নিকৃষ্ট কোন ব্যক্তি, সবচেয়ে খারাপ কোন ব্যক্তি? যে ব্যক্তি করে নবীকে হত্যা করে। দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যেই ব্যক্তি করে নবীকে হত্যা করে, তার চেয়ে নিকৃষ্ট কোন ব্যক্তি দুনিয়াতে নাই। তো ওমর ইবনে খাত্তাব সরদারে দু আলমের শির মুবারক আনার জন্য রওনা করছে। লোকটা ভালো না খারাপ? সমনের খারাপ নিয়া, সমনের খারাপ, ঠিক না? কিন্তু ঈমান আনার পরে সেই ওমরের অবস্থাটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার পরে কেউ নবী হইল, ওমর নবী হয়ে যেত। যুবক বাবারা, এই মাসালাটা খুব ভালো মতো বুঝো। ঈমান আনার আগে ওমরের চক্ষু 2টা ছিল, ঈমান আনার পরে ওমরের চক্ষু 4টা হয়ে গেছে। হ্যাঁ, কান 2টা ছিল, এখন 6টা হয়ে গেছে। হাত 2টা ছিল, এখন 8টা হয়ে গেছে। পাও 2টা ছিল, 6টা হয়ে গেছে। চেহারা সৌন্দর্যতা বেড়ে গেছে, ধনী হয়ে গেছে, অনেক সম্পত্তির মালিক হয়ে গেছে। অবয়বের কোনো পরিবর্তন নেই, চোখের পরিবর্তন, কানের, নাকের, চেহারার, শরীরের কোনো গঠনের, দুনিয়ার কোনো ফায়দার কিচ্ছু নেই। এই একই তো ওমর। এই ব্যক্তি তো একসময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শির আনার জন্য রওনা করলেন, কিন্তু সেই ওমর অবস্থাটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওমর বোঝেও ঠিক, বলেও ঠিক। এই ওমরের এমন কি পরিবর্তন আসছে? ওমরের অনুকূলে কোরআনের বহুত আয়াত নাযিল হয়ে গেছে। ওমরের মধ্যে এমন কি পরিবর্তন আসছে? ওমর আওয়াজ দেয় মদিনায়, বাতাসে আওয়াজ পৌঁছায় দেয় সিরিয়ায়। আপনারা ঘটনা জানেন, সারিয়া রাদিয়াল্লাহু সিরিয়ার মধ্যে যুদ্ধরত অবস্থায় ছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু মদিনায় বক্তৃতা করতেছিলেন, খুতবা দিতেছিলেন। আর সেই মদিনার মিম্বার থেকে বলছে, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল। ওমর কোথায়? আরে জবাব দেওয়ার সাথে সাথে কোথায়? আর সারিয়া রাদিয়াল্লাহু তো সিরিয়ার মধ্যে শত শত কিলোমিটার দূরে। সেখান থেকে আওয়াজ দেয়, ইয়া সারিয়াতুল জাবাল, আই উনজুর ইলাল জাবাল। সারিয়া রাদিয়াল্লাহু প্রথম যখন আওয়াজ পাইলেন, হ্যাঁ, কিসের ওমরের আওয়াজ? সে তো মদিনার মধ্যে। যেরকম ধরেন আপনার বাবা লন্ডনে, যদি সে হঠাৎ ডাক দেয় আব্দুর রহমান, আপনি কি করবেন? কার আওয়াজ? আব্বা তো লন্ডনে, তার আওয়াজ পেলাম কিভাবে? ঠিক না? ঠিক সারিয়া রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনে খাত্তাবের আওয়াজ পাওয়ার পরে হকচক করলেন, কিসের আওয়াজ? দেখেন কেউ তো নেই। আবার যুদ্ধ, আবার বলি ইয়া সারিয়াতুল জাবাল। উনি চিন্তা করলেন কিসের আওয়াজ? আবারও যুদ্ধ শুরু করলেন। এবার ওমর ইবনে খাত্তাব আবার তৃতীয় ইয়া সারিয়াতুল জাবাল, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। সারিয়া রাদিয়াল্লাহু একবার শূন্য প্রেরণ করলেন পাহাড়ের দিকে। দেখো ওপার দিক থেকে, অন্য দিক থেকে ইসলামের দুশমনরা মুসলমানদের আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা তারপর আক্রমণ করলেন, ধ্বংস করলেন। ওইদিকে যাদের সামনে বসে ইয়া সারিয়াতুল জাবাল, মদিনার মুসলমানরা চিন্তা করতেছে সারিয়া কোথায়? সিরিয়া। আর ওমর তাকে কমান করতেছে, তারাও আশ্চর্য। আবার সারিয়া নিজেও আশ্চর্য। যুদ্ধ শেষে বিজয় বেশে যখন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা মদিনা আসলেন, মদিনার লোকেরা বের হয়ে গেছে, বলতেছে সারিয়া, অমুক তারিখ জুমার সময় আমিরুল মুমিনিনের কোনো শব্দ শুনছো তুমি? হ্যাঁ ভাই, হ্যাঁ। কি? আমি তো যুদ্ধে ছিলাম, হঠাৎ আমিরুল মুমিনিনের শব্দ ইয়া সারিয়াতুল জাবাল, আমি ভ্রুক্ষেপ করলাম না।
দ্বিতীয়বার আবার ইয়া সারিয়াতুল জাবাল, আমি ভ্রুক্ষেপ করলাম না। তৃতীয়বার আবারও তার শব্দ। আমি পাহাড়ের দিকে দেখলাম, দেখি কাফেররা আমাদের আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আল্লাহর কসম, যদি ওমর ইবনে খাত্তাবের আওয়াজ না শুনতাম তাহলে একজন মুসলমান জিন্দা অবস্থায় ফিরতে পারতাম না, সবাই মারা যেতাম। কিন্তু আমিরুল মুমিনিনের আওয়াজের কারণে আল্লাহ পাক সতর্ক করে দিচ্ছেন, জিন্দা ফিরছি, বিজয় ভেসে ফিরছি। ওমরের কি পরিবর্তনটা আসছে বলেন তো? যে ওমর আওয়াজ দেয় মদিনায়, আওয়াজ বাতাস পৌঁছায়া দেয়, কি পরিবর্তন হইল? চিন্তার বিষয় আছে কি নেই? আপনারা জানেন মুসলমানরা যখন মিশর দখল করছে, নীল নদ কেন্দ্রিক মিশরের সমস্ত কৃষি, নীল নদের পানি যদি না থাকে কৃষি কাজ সব বন্ধ। কিন্তু নীল নদ পানি ততক্ষণ পর্যন্ত জোয়ার হয় না যতক্ষণ পর্যন্ত প্রতি বছর সুন্দরী সুস্ত্রী এক আকর্ষণীয় রমণীকে জবেহ না করা হয়, ততক্ষণ পর্যন্ত নীল নদের মধ্যে জোয়ার আসে না। এখন মুসলমানরা নীল নদ দখল করার পরে মিশরের লোকেরা আসছে, গভর্নর সাহেব একটা মেয়েকে হত্যা করতে হবে, জবেহ দিতে হবে, না তো পানি আসবে না। মুসলমান গভর্নর চিন্তা করতেছে সুন্দরী সুস্থিতি দূরের কথা, কানা ন্যাংরা লুলা বোবা খোরাকেও তো বিনা অপরাধে হত্যা করা জায়েজ নাই, নাকি ভাই বললাম? হত্যা করা জায়েজ নেই, না পারবো না, তাহলে পানি দাও, না সবাই মারা যাব। কি বিপদে পড়ছে না? বিশাল সমস্যা, মহিলাকে হত্যা করা যায় না, আর পানিরও ব্যবস্থা করতে হবে। তাহলে ফয়সালা দিবে আমিরুল মুমিনিন। কে ফয়সালা দিবে? চিঠি লিখস, ঘটনাই। এবার আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সরাসরি নীল নদের কাছে চিঠি লেখেন। কার কাছে? এ নীল নদ, হে নীল নদ, যদি আল্লাহর হুকুমে জারি হয় ওমরের চিঠি পাওয়ার সাথে সাথে জারি হইও, আর আল্লাহর হুকুমে জারি না হইলে তোমার জারি হওয়ার কোনো প্রয়োজন নাই। ঐতিহাসিকরা বলেন ওমরের চিঠি পানির মধ্যে পড়তে দেরি, কিন্তু জোয়ার সৃষ্টি হতে দেরি হয় নাই। ওমরের মধ্যে এমন কি পরিবর্তন আসছে, এখন ওমরের কথা পানিতেও শুনে। ঘটনাটা কি? চিন্তার বিষয় আছে কি নেই? আপনাদের তো বোঝা আরো সহজ, আরো সহজ। সিলেটের মানুষ তো বয়ান বোঝা খুবই সহজ। আপনি কি দেখেন নাই যে রাজা গৌর গোবিন্দের তক্ত তাউস আল্লাহু আকবার ধরে তসনাস হয়ে গেছে? এটা আপনাদের বোঝা আরো সহজ। এই সুরমা নদীর মধ্যে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি জায়নামাজ বিছায়া তারপর এপারে চলে আসছেন, পানি কিন্তু তাকে ডুবাতে পারেনি। এমন কি পরিবর্তন হইল? ঘটনাটা কি? আপনারা মনে করেন এই চেহারার নাম মানুষ, পিয়া কুটু থাকার। আপনারা মনে করেন এই চেহারা সৌন্দর্যতার নাম মানুষ। আসলে মানুষ কি জিনিস আপনি জানেনই না, চিনি না। সমস্যা এখানে। নবী রাসূলগণ দুনিয়াতে কেন আসছিলেন জানি? মানুষকে দামি বানাবার জন্য। বেলাল হাবশির মতো গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, এক টাকার মালিক নেই সিলেটের মানুষ। শুধু টাকা আর পয়সা আর গাড়ি আর বাড়ি। তুমি মনে করছো উন্নতির শেষ শিকার হলো টাকা হাড়ি গাড়ি? না, এটা ভুল, মেসেজ ভুল। বেলাল হাবশি এক টাকার মালিক ছিলেন না, 1 শতক জমির মালিক ছিলেন না, গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম। আরবরা তৎকালীন সময় গোলামদের সাথে কুকুরের চেয়েও খারাপ ব্যবহার করতো, কুকুরের চেয়ে। দাম বলতে কিচ্ছু ছিল না। কিন্তু ঈমান আনার পরে সেই বেলাল হাবশির মর্যাদা কেমন, কেমন দামি। বেলাল হাবশি হাতে জমিনের মধ্যে পান আওয়াজ আরশের মধ্যে। সেই কালো বেলাল, সেই গোলাম বেলাল, সেই গরিব বেলাল, সেই মর্যাদাহীন বেলাল হাতে জমিনের মধ্যে পান আওয়াজ আরশের মধ্যে। বেলাল হাবশির এমন কি পরিবর্তন হলো?
আজান দেয় জমিনের মধ্যে, 7 তবক আসমান ভেদ করে আজানের শব্দ চলে যায় আরশের মধ্যে। বেলালের এমন কি হলো যে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া হাঁটিয়া, আর বেলালে হাবশি কিয়ামতের ময়দানে তার মর্যাদার কারণে উঠবে উটের পিঠে চড়িয়া। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে যে উটের উপরে থাকবেন, সেই উটের রশি থাকবে বেলালে হাবশির হাতের মধ্যে। তুমি ভাবছো সুন্দর পোশাক পরলে মানুষ দামি হয়? তুমি কি জানো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে তার জামার মধ্যে কয়টা তালি ছিল? জানো? 17টা তালি। কয়টা তালি? এই জামার মধ্যে 17টা তালি ছিল। অর্ধজাহানের বাদশা, অর্ধজাহানের বাদশা। যে ওমরের নাম শুনলে বেঈমানরা থরথর করে কাঁপতো। ইন্তেকালের পরে জামার মধ্যে কয়টা তালি ভাই? 17টা তালি। কি বুঝলেন? তুমি ভাবছো উত্তম পোশাক পরলে মানুষ, এটা ভুল ভাই, মেসেজ ভুল। তুমি ভাবছো অনেক অট্টালিকার মালিক হলেই মানুষ হয়, তাহলে কারণ তো অনেক অট্টালিকার মালিক ছিল, সে মানুষ না কেন? তুমি ভাবছো সুন্দর চেহারার নাম মানুষ, তাহলে আবু লাহাব সে তো অনেক আলোর মধ্যে সুন্দর ছিল। আবু লাহাব মানে কি? অশ্লীলঙ্গের বাপ, সৌন্দর্যের বাপ, আকর্ষণের বাপ, উজ্জ্বলের বাপ। এত মারাত্মক চেহারা ছিল আবু জাহেল, এই আবু লাহাবের। কিন্তু মানুষ না। কিন্তু কি না? মানুষ না। তুমি ভাবছো বিল্ডিং এর নাম মানুষ, এর মধ্যে তো ফেরাউন ছিল বিল্ডিং এর মধ্যে, বড় ডাকাতরাও থাকে বিল্ডিং এর মধ্যে, বড় চোরেরাও থাকে বিল্ডিং এর মধ্যে, বহু ধর্ষকরা থাকে বিল্ডিং এর মধ্যে, জালেমরা থাকে বিল্ডিং এর মধ্যে। এর নাম মানুষ। তুমি মানুষ বুঝো না মানুষ কাকে বলা হয়? তুমি যে চেহারা নিয়ে শরীর নিয়ে এত ব্যস্ত, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তুমি যে চেহারা নিয়ে ব্যস্ত, এটি একদিন গন্ধ হয়ে যাবে। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, এই গোটা দুনিয়ার মানুষ, তুমি যাকে যত মহাব্বত করো, তার মৃত্যুর 3 দিন পরে তার দিকে তাকাতেই পারবে না। যে স্ত্রীকে এত মহাব্বত করো, মরার 3 দিন পরে অবস্থাটা কি হবে বলো তো? হ্যাঁ, আল্লাহ, চেহারা বিবর্ষ হয়ে গেছে, শরীর ফুলে গেছে, হাইটা পুষ পড়তেছে, গন্ধ, মারাত্মক গন্ধ। যে স্বামীকে এত মহাব্বত করো, মৃত্যুর 3 দিন পরে তার দিকে তাকাতে পারবে না, এত গন্ধ, পচা বিশ্রী গন্ধ। যে শরীরের লয় আছে, ক্ষয় আছে, সেই শরীর নিয়ে এত ব্যস্ত, কিন্তু যেই রুহুর কোনোদিন ক্ষয় নাই, লয় নাই, সেই রুহুর খবর নিল আর তোমার সে বড় গাধা, বড় কাম্মক, বড় মূর্খ, জাহেল আর দুনিয়াতে নাই। তুমি একটা ধ্বংসশীল জিনিস নিয়ে ব্যস্ত, একটা ধ্বংসশীল, একটা পচা গন্ধ, এইটি নিয়ে ব্যস্ত। এক ব্যক্তি এক সুন্দরী আকর্ষণী মেয়ের পিছনে আশেক হয়েছে, মারাত্মক আশেক। এক ফকিরকে নিচে তার বাবা ভক্তি শ্রদ্ধা করে, এরকম আছে না অনেক ভণ্ডকে ভক্তি শ্রদ্ধা করে, তাই যেই ভণ্ডকে ভক্তি শ্রদ্ধা করছে, যেই ব্যক্তি ভক্ত, তার একটা সুন্দরী মেয়ে ছিল, খুবই আকর্ষণীয় মেয়ে, মারাত্মক। এখন ওই ভণ্ড সেই বাড়িতে যাওয়ার পরে মেয়ের উপরে আকৃষ্ট হয়েছে, এখন তাকে বিবাহের প্রস্তাব দিছে। এখন ভক্ত তো ভণ্ডের খুবই মারাত্মক ভক্ত, এখন মেয়েকে বলছে, মা আমি কি করব, আমার পীর তো, আমার বাবা তো তোমাকে প্রস্তাব দিছে, আমাকে বিবাহ দিতে হবে তোমাকে। মেয়েটা খুবই বুদ্ধিমত্তা ছিল, বলে আব্বা আমি কোনো টেনশন করি আর না, আমি ব্যবস্থা করতেছি। আব্বা আমার জন্য জোলাফের ঔষধ নিয়ে আসবেন। জোলাফের ঔষধ বুঝেন না? যা খাইলে ডায়রিয়া হয়, পাতলা পায়খানা হয়, সে ঔষধ আমার জন্য নিয়ে আসবেন। এবার মেয়ে রাত্রে সে জোলাফের ঔষধ খেয়েছে, ঔষধ খাওয়ার পরে তো ডায়রিয়া শুরু হয়ে গেছে। মেয়ে সারা রাত্র বাহিরে আর পায়খানা করে নাই, একটা পাত্রের মধ্যে পায়খানা করছে সারা রাত্র। সারা রাত্র বাথরুম করতে করতে, বুঝেন তো ডায়রিয়া রোগী দেখছেন আপনারা, চেহারা গর্তের মধ্যে চলে যায়, গাল ভেঙে যায়, চেহারা দিকে তাকানো যায় না, খুব মারাত্মক অবস্থা। এবার ভোরবেলা মরে মরে অবস্থা। এবার ভণ্ডকে ডাকছে,
আসেন আপনি আমাকে বিবাহ করেন। চেহারা দেখায় অবস্থা খুব খারাপ। না 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 না, আমি ভুল করছি, না আমি বিবাহ করব না। এবার মেয়ে বলছে না তুমি ভুল করো নাই, আসলে তুমি আমার পাগল না, তুমি কিসের পাগল জানো? যতক্ষণ পর্যন্ত আমার পেটের মধ্যে এই ময়লাগুলি ছিল ততক্ষণ আমার রূপ ছিল, আকর্ষণ ছিল, কিন্তু ময়লাগুলো যখন বের হয়ে গেছে আমার আকর্ষণ কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তুমি আমার পাগল না, ওই ময়লার পাগল। বুঝাতে পারি? আমরা সবাই ময়লার পাগল, সব ময়লার পাগল। আসলে আল্লাহর পাগল না কেউ। এই জন্য রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা এক হাতে একদিন পানি আর এক হাতে আগুন নিয়ে দৌড়ায়। লোকেরা বলছে রাবেয়া কোথায় যাও, এক হাতে আগুন কেন, এক হাতে পানি কেন? রাবেয়া বলছে আগুন দিয়ে আমি গোটা জান্নাতকে জ্বালায় দেবো। দেখবো লুবির দলেরা কিসের আশায় ইবাদত করে, আর এই পানি দিয়ে আমি সমস্ত জাহান্নামকে নিভায়া দেবো। দেখো ভিতর দলেরা কিসের ভয় মারেরা ইবাদত করে। ওরা তো জান্নাতের আশায় এবং জাহান্নামের ভয় ইবাদত করে, আমার মাওলার প্রেমে ওরা ইবাদত করে না। আশিকের একমাত্র খেয়াল থাকে মাশুকের দিকে, নাকি ভাই? দুইটা মেয়ে হাঁটতেছে, একটা মেয়ের সামনে এক ব্যক্তি, এক যুবক মেয়ের পিছনে পিছনে হাঁটে। মেয়ে বুঝতে পারছে সে আমাকে লক্ষ্য করছে, আমার অনুকরণ করতেছে। এবার মেয়ে বলছে হাঁটতেছো কেন, তুমি আমার পিছনে ধরছো কেন? আমি তোমার আশিক, আমি তোমার আশিক, আমি তোমার পাগল, এর জন্য হাঁটতেছি। সত্যি তুমি আমার আশিক? হ্যাঁ আমি তোমার, সত্যি আমি তোমার আশিক, আমি তোমার পাগল, তোমাকে অনেক মহব্বত করি। সত্যি? হ্যাঁ। তুমি বোকা, তুমি কেমন বোকা? আমি আর কি সুন্দরী, আমার চেয়ে অনেক বেশি সুন্দরী আমার ছোট বোন ওই পিছনে আসতেছে। যখনই ওই ব্যক্তি পিছনের দিকে তাকাইছে অমনি ওই মহিলা জুতা উঠে তার গালের মধ্যে চাপাট করে লাগাই দিস। তাহলে ব্যাপক, তুই যদি আমারই আশিক হও তাহলে আমার চেয়ে যতই সুন্দরী হোক না কেন তার দিকে তাকাইলি কেন? কিন্তু আমার আশিক, পিছনে যতই সুন্দরী হোক না কেন তার দিকে তাকাইছো কেন? তুই আমার আশিক না, তুই সৌন্দর্যের আশিক। রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করছে তুমি বিবাহ করো না কেন? বলে দেখো বিবাহ করা তো সুন্নাত, কোন সন্দেহ করে সুন্নাত তুমি মাহরুম, একটা সুন্নাতকে প্রত্যাখ্যান করতেছো। না প্রত্যাখ্যান করি না, আমি মাজুর। বলে কেমন মাজুর? দেখো স্বামীকে মহাব্বত করে এটা আমাদের জন্য ফরজ, ওয়াজিব, খুবই জরুরি। স্বামীর খেদমত করা, তার কথা মানা খুবই জরুরি। কিন্তু দেখো আমি আল্লাহর মহাব্বত আমার কলবের মধ্যে এত ঢুকাইছি, আল্লাহর বাহিরে অন্য কাউকে মহাব্বত করবে কোন জায়গা আমার কলবের মধ্যে নেই। আল্লাহর বাহিরে কার কথা মানবো এরকম ধ্যান ধারণা আমার মধ্যে নেই। কাজে আমি বিবাহ করলে তো আমি ফরজ তরকের গুনাহ হয়ে যাবে, সুন্নাতের খেলাফ হয়ে যাবে, গুনাহগার হয়ে যাব। এর জন্য বিবাহ করি না। আজকে তুমি আমি আল্লাহর আশিক না, আল্লাহর পাগল না। বিশ্বাস করো অথবা নাই করো, অধিকাংশ মানুষ তারা সামাজিক ইবাদত করে, প্রভাবিত ইবাদত। কি ইবাদত ভাই? জোরে বলেন। সামাজিক ইবাদত, প্রভাবিত ইবাদত। আল্লাহর মুহাব্বত অনেকই এখানে যারা আছি বিশ্বাস করেন, এই 92% এখানে যারা আছি এখানে 92% আল্লাহর মুহাব্বতে ইবাদত করে না, প্রভাবিত ইবাদত করে। বিশ্বাস হয় না? আমাদের ছোট ছোট বাচ্চারা রোজা রাখি কি রাখে না? কয় বছর বয়স? 7 বছর, 6 বছর। হাজার চেষ্টা করলে রোজা ভাঙে না। ও কি আল্লাহর মহাব্বতে না সবাইকে দেখছে সেই জন্য, নাকি আল্লাহর মহাব্বতে প্রভাবিত? সবাইকে দেখা প্রভাবিত হয়ে রোজা রাখছে। আমাদের বাচ্চারা মার সাথে বাবার সাথে সেজদা দেয় কি দেয় না? আল্লাহর ভয় না সবাইকে দেখার কারণে? কথা বলেন না কেন? এই অধিকাংশ মানুষ নামাজ পড়ে, সমাজ নামাজ পড়ে বিধায় নামাজ পড়ে। সমাজ রোজা রাখে বিদায়
হ্যাঁ কি আস্তে এদিকে তাকায়, আস্তে এদিকে এদিকে তাকান। আরে ভাই আপনারাও তো পাগল হয়ে গেছেন। আরেক পাগল প্রভাবিত। সমাজ রোজা রাখে, কাজে আমিও রোজা রাখি। সমাজ নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি। আল্লাহর হুকুমে অধিকাংশ মানুষ কিন্তু নামাজ পড়ে না, বিশ্বাস হয় না। একটু উদাহরণ দেব, কথা বলেন না কেন? আমরা নামাজ পড়ি কেন? আকিমুস সালাহ। আকিমুস সালাহ তো কি? সবাই বলেন। আকিমুস সালাহ তো কি? নামাজ কায়েম করো। এই আয়াতের ভিত্তিতে আমরা কি করি? নামাজ পড়ি। কে হুকুম করছেন? একই আল্লাহ বলেছেন আকিমুদ্দিন। যে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, সেই আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, কি কায়েম করো? তুমি নামাজ পড়ো, তাই দিন কায়েম করো না কেন? কারণটা কি? যে আল্লাহর হুকুমে নামাজ পড়তাম, ওই একই আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, ওই একই আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, দিন কায়েম করো না, নামাজ কায়েম কেন করো? সবাইকে দেখো বিদায়ী, আল্লাহর হুকুমের নয়। যে আল্লাহর হুকুমে পালন করতা, তাই তুমি নামাজও পড়তা, তুমি দিন কায়েম করার চেষ্টা। কেন রোজা রাখো? আরে ভাই, ওই ব্যক্তি পরিকল্পিত ভাবে ওনাকে সরাই দেন, এত সেন্সবিহীন লোক, তার সাথে আপনারাও পাগলামি করতেছেন, সরাই দেন, বাস ওদিকে যান না, এদিক খেয়াল দেন, এদিক খেয়াল দেন। আল্লাহ কি বলছে? কুতিবা আলাইকুমুস সিয়াম। কি বলছে? জোরে বলেন। তোমরা কি করো? তোমাদের ফরজ করা হয়েছে রোজা, যেইভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে। ওই একই আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুল কিতাল, ওই একই আল্লাহ ফরজ করা হয়েছে অন্যার মোকাবেলা। যদি আল্লাহর ভয়ে রোজা রাখো, ওই একই আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুল কিতাল, তাহলে অন্যার মোকাবেলা করো না কেন? কি কথা বলেন না কেন? বুঝাতে পারি, বুঝাতে পারি। নবীর মুহাব্বত অনেকেই সুন্নাত পালন করো না। যদি নবীর মুহাব্বতের সুন্নাতই পালন করো, তা আমার নবী অন্যের মোকাবেলা করতে গিয়ে দান শহীদ করছে, তোমার গার পশম হয় না কেন? ঘটনা কি? সব প্রভাবিত সমাজ করে, তাই করে না। এর নাম ইসলাম না। ইসলাম সমাজের নাম না। গোটা দুনিয়ার কেউ যদি নামাজ না পড়ে, আমি একা নামাজ পড়ব। গোটা দুনিয়ার কেউ রোজা না রাখলে আমি একা রোজা রাখবো। গোটা দুনিয়ার কেউ আল্লাহকে আল্লাহ বলিয়া না ডাক দিলে আমি একা আল্লাহকে ডাকবো। গোটা দুনিয়ার কেউ আমার মাওলাকে সেজদা না করলে আমি একা সেজদা করব, নাকি ভাই? গোটা দুনিয়ায় কেউ আমার নবীর সুন্নাত না মানলে আমি একা নবীর সুন্নাত মানবো। গোটা দুনিয়ার কেউ জান্নাত বিশ্বাস না করলে আমি একা জান্নাত বিশ্বাস করব। গোটা দুনিয়ার কেউ জাহান্নাম বিশ্বাস না করলে আমি একা জাহান্নাম বিশ্বাস করব। গোটা দুনিয়ার কেউ পর্দা না করলে আমি একা, কথা বলে না জোরে, গোটা দুনিয়ার কেউ যদি পর্দা না করে আমি একা একা পর্দা করি। এর নাম মুসলমান।